গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গরমে আজকে কি কি রান্না বান্না করলাম, মা বিকেলে কি কি নিয়ে আসলো, সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখলে তো আমি ভাত বাড়তে বাড়তে দৌড়ে চলে গেলাম, কিসের একটা আওয়াজ পেয়ে। এত জোরে একটা আওয়াজ হয়েছে, ক্যামেরায় জানি না কতটা ক্যাপচার করতে পেরেছে। আমার মানে পিলে চমকে যাওয়ার মতো, ধপাস করে কিছু ছাদের পাড়ে পড়লে যেমন আওয়াজ হয় না, সেরকম। তো দৌড়ে গিয়ে দেখলাম হাওয়াতে দরজা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে মানে বন্ধ হয়ে গেছে। এরকম দুটো দরজা, আমাদের ঘরের দরজাটা, বেডরুমের দরজাটা, আর মেন গেটের দরজাটা। আসলে বাইরে খুব হাওয়া দিচ্ছে আজকে, ওই জন্য হাওয়ায় বাড়ি খেয়ে এমন জোরে আওয়াজ হলো। দরজার পেছনে যেই ম্যাগনেটগুলো থাকে সেটা থেকে খোলা ছিল, ওই জন্য এরকম দরজাটা বাড়ি খেয়েছে। আমি গিয়ে আবার আটকে দিয়ে আসলাম। সকাল থেকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দারুণ হাওয়া হচ্ছে। এবার ভাই ভাত দিয়েছি, ভাত দিয়েছি, চা বসিয়েছি, চায়ের জল বসিয়েছি, তাছাড়া গ্যাস জ্বালাইনি। আমি তাই ভাবছি 10 মিনিট হয়ে গেল, এখনো চায়ের জল ফুটছে না কেন। আজকে সকালবেলা বাবাই পড়তে যাওয়ার আগে আমাকে বলে রেখে গেছিলো, মা আমার জন্য কিন্তু আজকে ভাত বানিয়ে রাখবে, আমি এসে ফেনা ভাত খাবো। তাই ও পড়ে আসলো, তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিলাম। করছিল না, বাবাই দোকান থেকে আনালাম। বাবাই পড়তে গেছিলো, সকালে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো, একটা গোল পাউরুটি এনেছে, সেটা খেয়েছে ব্রেকফাস্টে। এখন কটা বাজে, 10:30 বাজে। এখন ভাত করে দিলাম। বাবাইকে যখন ফেনা ভাতটা মেখে দিচ্ছি, আলু সেদ্ধ ঘি দিয়ে আর ডিম সেদ্ধর সাথে দিয়েছিলাম, এত লোভ লাগছিল না ভাত খাওয়ার জন্য। কিন্তু সকালবেলা তো আমি ভাত খাই না, তো ভাবলাম কি তাহলে একটুখানি বাটিতে করে রেখে দিই, চা খাওয়া হয়নি এখনও। তা ভাবলাম তাহলে, এমনি তো আমার জন্য একটা ডিম সেদ্ধ এক্সট্রা করেছিলাম, 2টো ডিম সেদ্ধ করেছি। তো ভাবলাম ডিম সেদ্ধর সাথে একটু ভাত রেখে দিই, পরে যখন খিদে পাবে তখন খাবো। আর এখন যা গরমের সময়, এমনি বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখলেই প্রায় ঘন্টাখানেক গরম থাকবে। আরও ফেনা ভাত না, ঠান্ডা হতেও সময় লাগে। বাবাই ওদিকে খেয়ে নিল, আমি চা খেয়ে নিলাম, তারপরে আসলাম বিছানা তুলতে। জানলাগুলো খুলে দিয়েছি, দেখো বাইরের গাছপালাগুলো কি সুন্দর, মানে পাতাগুলো দুলছে, হাওয়াও লাগছে, মানে ভালো লাগছে। হাওয়া আছে, তবে গরমটা তো কম নেই, গরম খুবই রয়েছে, হাওয়া বাতাসও রয়েছে। এটাই যা, রোদে তো হাওয়া থাকলেও কি, হাওয়াগুলো গায়ে লাগলে সকালের দিকটা একটুখানি গরমটা কম লাগছিল, কিন্তু যত বেলা হচ্ছে, যত রোদের তাপটা প্রখর হচ্ছে, যেই বেলা 11টা 12টা হবে, মানে 2টো থেকে 3টে পর্যন্ত রোদের তাপ যত বাড়বে তত আর কি হাওয়ার বেগও কমে যাচ্ছে, আর লু বইছে মনে হচ্ছে, গরম হাওয়া ঢুকছে ঘরের থেকে। সকালের দিকটা একটু দরজা জানলা খোলা রাখারই চেষ্টা করি, যতই গরম হাওয়া আসুক, কিন্তু ঘরের ভেতরে একটু ফ্রেশ হাওয়া আসারও প্রয়োজন রয়েছে, ওই জন্য নইলে গুমোট হয়ে থাকে। তো বিছানা ঝেড়ে ঝুড়ে দিয়ে আর আমি এখন রান্নার দিকে যাব। আজকে ভেবেছি একদম হালকা পাতলা রান্না করব এই গরমে না। আর কালকে রবিবার ছিল, কালকে তো ব্লগ বানাইনি, কারণ আগের শনিবারের একটা এক্সট্রা ব্লগ ছিল, সেটাই কালকে তোমাদের সাথে শেয়ার করেছি। ওই জন্য রবিবারটা একটু রেস্ট নিয়ে ছুটি নিয়েছি। কালকেও মাংস খাওয়া হয়েছে এই গরমে, আজকে ভেবেছি ওই জন্য একদম সিম্পল রান্নাবান্না করব। তো বাবাই খেয়ে দিয়ে আবার একটু গেল খেলতে, ওর বন্ধু ডাকলো, তাই গেছে খেলতে। আমি এই ঘরের বিছনাটাও একটু ঝেড়ে ঝুড়ে দিলাম। বিছনার পারে না কালকে ওই নিমকি খাওয়া হয়েছিল সন্ধেবেলার দিকে, তাই দেখছি পিঁপড়ে হয়েছে। বাবাইয়ের পিঠে কয়েকটা কামড়েছে, ও তো খালি গায়ে হয়ে শুয়ে থাকে, দেখলাম পিঠে, সারা পিঠে পিঁপড়ে 3-4 জায়গায় কামড়েছে। আমি প্রথমে ভাবলাম অ্যালার্জি হয়েছে, তারপরে বিছানায় গিয়ে দেখছি না, ওই ছোটো ছোটো লাল পিঁপড়ে। এখন বর্ষাকাল আসছে তো, এখন পিঁপড়ের আমদানি হবে, তো তাই ভালো করে ঝেড়ে দিয়ে আসলাম। এই জন্য খাটে বসে কোনো কিছু ভাজাভুজি জিনিস খেতে নেই। আর বাবাই তো খাটে বসেই বেশিরভাগ টাইমে খায়, ওই বিস্কুট থেকে শুরু করে যাই বলো সব খাটে বসেই খায়, ভাতটা বাদ দিয়ে। তো আমি এদিকে তরি তরকারি কাটতে স্টার্ট করে দিলাম। ফ্রিজে যা কিছু ছিল, সেই কত মানে আগেকার পচা বাসি পটল, ভেন্ডি, সমস্ত কিছু আজকে বের করেছি, কেটে রান্না করব। হ্যাঁ, সব কেটে কুটে এইটুকুনি হয়েছে, পচে গেছিলো সব। ভেন্ডিটাও ভাজা করব, পেঁয়াজ কেটে রেখেছি, ডালে দেবো, আর ডিম অমলেট করব।
আর এখানে যে মুসুরির ডাল বসিয়েছি সেদ্ধ হতে, আর ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধটা মাখবো। গরমে আর কি খাবো, মাছ মাংস তো খেতে ইচ্ছা করছে না, ডিমের ঝোল টোলও খেতে ইচ্ছা করছে না। ওই ডালের সাথে ডিম অমলেট করে দেবো, ওটা তো গরম গরম খেতে ভালো লাগে। এই হবে আজকের চটজলদি মেনু। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, 12:30 বাজে, 1টার ভেতরে রান্না হয়ে যাবে। তারপর গিয়ে স্নান টান করে ঘরে ঢুকবো। গরমে টিকতে পারছি না। বাবাইকে বললাম স্নান করে নিতে, বাবাই গেছিলো জল আনতে, 2 বোতল জল এনে দিল ট্যাপের থেকে। জল আনতে গিয়ে ঘেমে একদম গায়ে দিয়ে টপ টপ করে জল পড়ছে। তাই আমি বললাম যে স্নান করে নে, স্নান করে নিয়েছে। সকালে তো ভাত খেয়েই নিয়েছে, এখন ঘরে ফ্যানের তলায় থাক। বললাম বাইরে রোদে যাস না, হাওয়া দিচ্ছে যদিও আজকে সুন্দর, হাওয়া দিলে কি হবে, গরম তো কমছে না, তরতর করে ঘেমে যাচ্ছি। সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। একটা আলু হাঁড়ির মধ্যে খুঁজে পেলাম না, চলে গেছে তলায়, ভাত হয়ে গেছে। এখন ডালটাকে ফোড়ন দেবো, পটল ভাজা ভেন্ডি ভাজা বাকি রয়েছে। ভাবলাম ডাল হয়ে গেছে যখন আগে ফোড়নটা দিয়ে নিই। বাবাই স্নান করে নিয়েছে, গরমে পাচ্ছে না, স্নান করে এখন ঘুমাচ্ছে। এই ঘরটা একটু ঠান্ডা থাকে, এই ঘরে মানে এই টাইমটা তো বললাম এই ঘরে এসে শোয়ার। বাবাইয়ের ঘরটা তো মনে হচ্ছে যেন গরম, বাবাইয়ের ঘরে টেকা যায় না, হাওয়ার থেকে রোদের তাপ বেশি। ফ্রিজে তরকারি ছিল কিছু, বের করলাম, শাক রয়েছে আর চাটনি রয়েছে। আজকে স্নান করতে যাওয়ার আগেই সমস্ত রান্নার কাজ গুছিয়ে রাখছি। আলু সেদ্ধটা পরে এসে মাখলেও হতো, কিন্তু আমি দেখলাম না, এই গরমে স্নান করার পরে জাস্ট খেতে বসবো, খেয়েই ঘরে ঢুকে যাব। তখন আর কোনো এই যে মাখামাখির কাজ কোনো কিছু করব না। আলু সেদ্ধটা এখন দেখো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ডিমের অমলেটটাও আমি এখনই করে নিয়েছিলাম, কারণ ওই আবার যদি ওই রান্নার মানে স্নান টান করে এসে ফ্যান অফ করে ডিম অমলেট করতে যায়, ওই হয়তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু ওই 5 মিনিটেই এমন ঘেমে যাব, তাতে আবার সেই স্নান করাটাই আমার ফালতু এরকম মনে হবে। তাই এখন এই যে পটল ভাজা বসিয়ে দিয়ে, ভেন্ডি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পটল ভাজাটা হয়ে গেলে ডিম অমলেট করব। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য, বাবাই লঙ্কা খাবে না, পেঁয়াজ দিয়ে ওটা ভাজা করবো। তো মানে ফ্রিজে ছিল তো, ডিমটা ফাটিয়ে গুলে রাখলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা ভাবটা কেটে যাবে, নইলে না দলা দলা হয়ে যায়। পটলগুলো ভাজা হলেই, আর এই যে হাওয়া দিচ্ছে এত বাইরে, ওই কারণে আরও গ্যাসে হাওয়া লাগছে, রান্না হতে সময় লাগছে। দেখুন গ্যাসে কি পরিমাণ হাওয়া লাগছে। এই পাশে জানলা দিয়ে হাওয়া আসছে, এইদিকে জানলা দিয়ে হাওয়া আসছে, তো এই কারণে। এই কাঠের খুন্তিগুলো দিয়ে মোটে উল্টানো যায় না, বেগুন ভাজা বা পটল ভাজা এগুলো উল্টাতে গেলে না খুব সমস্যা। বাহ, হচ্ছিল, এই বললাম বলে আবার হচ্ছে না। এখন আমার রান্নাবান্না পুরো টোটালি কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি, নিজের মুখের দিকে আর দেখাচ্ছি না, গরমে একদম অবস্থা খারাপ। এই যে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এই হচ্ছে রান্না। সিম্পল চটজলদি মেনু, কিন্তু খুব সুস্বাদু। এরকম ডালের সাথে আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর লেবু থাকবে ডালের সাথে, গরমের দিনে একদম স্পেশাল খাবার, তাই না বলো? কার কার ভাল লাগে এরকম রান্নাবান্না খেতে, কমেন্টে জানিও। চলো এগুলো সব ঢাকা দেবো এখন, ঢাকা দিয়ে এই জানলাটা বন্ধ করব, দিয়ে স্নান করে আসি। 2 বালতি জল ঢেলে ঝমাঝম চলে এসে গরম গরম খাবার দাবার খাবো। চলো, রান্না হয়ে যাওয়ার পরে বাবাইকে একবার ডাকলাম যে 2টো বাজে, তুই খেয়ে নে। ওর আবার বিকেলবেলা পড়া রয়েছে 5টার থেকে, তা সে উঠলো না, ঘুমোচ্ছে, বলছে আমি এখন খাবো না, তোমরা যখন খাবো তখন ডেকো। তা ডাকলাম না, থাক ঘুমোচ্ছে, ঘুমাক, অনেক সকালে উঠেছে তো, সকালবেলা পড়তে গেছিলো, ওই জন্য ঘুমের ঘাটতিটা থেকে যায়, অনেক রাত করে ঘুমায়। আমরা যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ঘুমাতে চায় না, ওই জন্য ঘুমটা ঠিকমতো পোষায় না। তো আমি এদিকে জামা কাপড় ছিল কয়েকটা, বাবাই স্নান করে রেখেছিল, খেলার জামা কাপড়, আমার নাইটি ফাইটি ছিল, সেগুলো ধুয়ে দিলাম, দিয়ে মেললাম। সকালে যেগুলো ধুয়ে মেলেছি
শুকিয়েছি সেগুলো পুরো খটখটা হয়ে শুকিয়ে গেছে এই 2-3 ঘন্টাতেই। এত মানে বাইরে টান, রোদের তাপ আর কি ছিল। যদিও এখন যখন জামা কাপড়টা মেলছি স্নান করে তখন একটু মেঘলা মেঘলা করলো, তারপরে আবার যেই ঘরে গেলাম আবার রোদের তাপ আসলো। আজকে সোমবার ছিল তো পুজো দেবো, এখন পুজো দিতে একটু সময় লাগবে, কারণ না সকালবেলা আমি সেই মালা গেঁথে রাখতে ভুলে গেছি, মানে সময়ও হয়নি আমার। আকন্দ ফুলের মালা গেঁথে সোমবারে করে পুজো দেওয়ার চেষ্টা করি, সেটা আর গাঁথা হয়েছিল না। তা এখন আসলাম ধীরে সুস্থে, ভাবলাম স্নান করেই তাই গেঁথে নেবো খুনি, বেশি একটা সময় লাগবে না, 5 মিনিট বড় জোর। তাই পুজো দিতে দিতে দেখলাম ওর বাবাও বাড়িতে চলে এসছে, তা ও যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে যাবে, 3 জন একসাথেই বসে খেতে পারবো। এবার ওর বাবা আবার এসে বলছে ও গরমের মধ্যে শুয়ে রয়েছে, তাহলে এসিটা চালিয়ে দাওনি কেন? আমি বললাম না থাক, ওই ঘরে বাইরে আমার তো বারবার ঘরে বাইরে করতে হচ্ছে, এসির মধ্যে একবার ঢুকবো একবার রান্নার দিকে বাইরে আসবো, এই করে কিন্তু বেশি ঠান্ডা গরম লেগে যায়, তার থেকে থাক একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে যখন সবাই শোবো তখনই এসি চালাবো। তো এইদিকে দেখো মালাটা গেঁথেছি, আজকে অল্প কটাই ফুল তুলেছিলাম গাছে, দেখলাম সেরকম একটা ফুল ছিল না, কি জানি কেউ তুলে নিয়েছে কিনা, আর গেটেও তালা মারা ছিল না, আজকে রাত্রেবেলা ভুলে গেছিলাম তালা দিতে, এখন বুঝতে পারছি না। কিন্তু জবা ফুলগুলো সবই পেয়েছি, আকন্দ ফুলগুলো দেখছি কম রয়েছে গাছে, তাই ছোট্ট একটা মালা গেঁথেছি। আমার একদম ছোট একটা শিব ঠাকুর, তো এই মালাটা একদম পারফেক্ট হয়ে যাবে, তো ওই জন্য বেশি প্রয়োজন নেই। তাই যে সুন্দর একটা মালা গেঁথে নিলাম, এখন চলো পুজো দিয়ে নিই। আর মায়ের গোপাল ঠাকুরটাও আমার কাছে রয়েছে, এই যে সেটাকেও এখন আসনে জায়গা করে দিয়েছি, আমার ছোট্ট একটা আসন, তার মধ্যেও বেশ গুটি কয়েক ঠাকুর পাতা আছে, তার মধ্যেই পুজো দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো এই যে পুজো কমপ্লিট করে এবার চলো এখন বাবাইকে ডাকবো, ভাত বাড়বো, 3 জনেই একসাথে খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যেবেলা আবার মা আসবে, আজকে সোমবার, বাবাই তো সোমবার করে যায়, কিন্তু এবার আর আমি যেতে দেবো না ওকে, কারণ ওদের অসুস্থ চলছে, নিরামিষ খাওয়া দাওয়া করবে, ওর মধ্যে বাবাই গেলে সে ডিম খাবে এ খাবে বায়না করবে, তার থেকে না যাওয়াই ভালো। এখন সন্ধে হয়ে গেছে, এই ঘড়িটা খারাপ, দাঁড়াও 7:30 বাজে। মা এসছে, তো বাবাই গেছে খেলতে, এখনও আসেনি, কালকে 8:45টার সময় এসেছিলো, আমি তাও ডাকতে গেছিলাম, মাঠ মানে রাস্তা অবধি চলে গেছিলাম, তারপরে ডেকে নিয়ে এসেছি ওকে। তো আজকেও এখনও আসেনি, বলেছি 7:30টার মধ্যে আসতে, এখন রাইট 7:30 বাজে, দেখি ও কখন আসে, আজকে পিটান খাবে। আর আমি এদিকে চা বসিয়েছি, চা না মানে চা করবো এখন, ওই যে এসে গেছে। দেখি বাবাই, আমি এক্ষুনি ডাকতে যেতাম, এক্ষুনি 7:30 বেজে গেছে, মা ঘরে টিভি দেখছে, না আজকে যাওয়া হবে না। এই দুধ জাল দিয়েছি, দুধ খাবি তো? বাবার জন্য দুধ জাল দিলাম, মা নিয়ে এসছে, এবার চা করবো। মা এনেছিল যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জিলিপি এনেছিল, জিলিপি আমি আর মা খেয়েছি, বাবার জন্য যে রাখা আছে, হাত মুখ ধুয়ে আছে খেয়ে নে। বিস্কুট আর এই যে পাউরুটি নিয়ে এসছে বাবার জন্য, এগুলো বাবাই খাবে এখন, জিলিপি পাউরুটি আর দুধটা বাবাই খাবে, আর আমরা এখন চা খাবো। আর মা গাছের আম নিয়ে এসছে অনেকগুলো, আজকে পাশের বাড়ির থেকেও অনেকগুলো আম দিয়েছে, মাও নিয়ে এসছে। এটা কলা না, যেতে হবে না, যাদের এখন অসুস্থ হচ্ছে এখন দিতে পারি, যাই হোক না নিরামিষও খেতে হয় না। বাবাইকে যেতে দিলাম না আজকে, কারণ মার বাড়িতে পুরো নিরামিষ খাচ্ছে ওরা একদম মেনে। এবার বাবাই গেলে কি করবে, ডিম খাবো এই খাবো ওই খাবো বায়না করবে। বাবাই মানে মাছ মাংস সেরকম একটা খায় না, মানে মাছটা খায় না কিন্তু ডিমটা তো খায়, আর ডাল নিরামিষ দিয়েও খেতেও পারবে না, ওই জন্য বললাম এখন যেতে হবে না, তুই গেলে বায়না করবি তখন দিদাকে দিতেই হবে। যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।